জানেন, এই 4টে বাচ্চা প্রায় 40 দিন ধরে অ্যামাজনের জঙ্গলে আটকে ছিল। হ্যাঁ, সবাই ভেবেছিল প্লেন ক্র্যাশের পর সবার সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলো না ফেরার দেশে পাড়ি দিয়েছে। কিন্তু কথায় আছে না, রাখে সৃষ্টিকর্তা তো মারে কে। আর তাই অ্যামাজনের মতো ঘন জঙ্গলে, যার উপর দিয়ে পাইলটরা প্লেন চালাতে অব্দি ভয় পায়, সেই রকম একটা বিপজ্জনক জায়গায় টানা 40 দিন জীবনযুদ্ধে লড়ে নিজেদের প্রাণে বাঁচিয়ে রেখেছিল 13 বছরের লেসলি, 9 বছরের সোলেনি, 4 বছরের টিএল নরিয়েল এবং মাত্র 1 বছরের ক্রিস্টিন। অ্যামাজনের জঙ্গলে ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড়েছিল একটা যাত্রীবাহী বিমান, যার নাম সেসনা 206। সেদিন সেসনা 206-এ মোট 6 জন যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন 2 জন পাইলট। বিমানটার মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতেই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল। যদিও বিমানটা ভেঙে পড়ার পর অ্যামাজন জঙ্গল থেকে মোট 3 জনের দেহ উদ্ধার করেন কলম্বিয়ার সেনারা, কিন্তু ওই 4 জন শিশুকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। যদিও তল্লাশি জারি ছিল, আর সেই তল্লাশি চালিয়ে এই বাচ্চাগুলোকে উদ্ধার করা গেছিল 40 দিন পর। সালটা 2023, 1 মে। সেদিন আরারা কুয়ারা বিমানবন্দর থেকে সকালে সেসনা 206 সান হোসে দেল গুয়াভিয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন ওই বিমানটায় ছিলেন পাইলট হেরনান্দো, আদিবাসী নেতা হারমান মেন্দোজা এবং ম্যাকডালেনা নামের এক মা। সেদিন সেসনা 206 ওড়ার প্রায় 35 মিনিট পর পাইলট মেরে সিগন্যাল পাঠান। সেই সময় বিমানটা ঘন জঙ্গলের ওপরে ছিল। ঘটনার সময় অবশ্য পাইলট এবং আদিবাসী নেতা সঙ্গে সঙ্গেই মারা যান এবং মা ম্যাকডালেনা সাংঘাতিকভাবে আহত হন। তিনি দুর্ঘটনার পর বেশ কিছুদিন বেঁচে ছিলেন এবং তার সন্তানদের খুঁজে বের করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছিলেন। যদিও পরে তিনিও মারা যান, কিন্তু ওই 4টে বাচ্চা অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছিল, কারণ ওরা ছিল বিমানের ব্যাক সিটে। আর বাচ্চাগুলো হুইতো আদিবাসী গোষ্ঠীর সদস্য ছিল, তাই ওই গভীর জঙ্গলেও ওরা ঠিক নিজেদের টিকিয়ে রাখতে পেরেছিল। জঙ্গলের পাম ফল, বিভিন্ন বুনো গাছের বীজ এবং স্থানীয় ফলমূল খেয়েই টানা 40 দিন নিজেদের বাঁচিয়ে রেখেছিল ওই 4 শিশু। কিন্তু শুধু খাবার জোগাড় করাই নয়, তাদের বুদ্ধি আর সাহসও ছিল অবিশ্বাস্য। চারদিকে ভয়ঙ্কর জন্তু, বিষাক্ত সাপ আর অজানা বিপদে ঘেরা সেই ঘন জঙ্গলের মধ্যেই ওরা বড় বড় শুকনো পাতা, ডালপালা জোগাড় করে একটা ছোট্ট আশ্রয় তৈরি করেছিল। দিনের পর দিন সেই অস্থায়ী ঘরই ছিল ওদের নিরাপদ ঠিকানা। ভাবুন শুধু একবার, যে জঙ্গলে দিনের বেলাতেও রাতের মতো ঘন অন্ধকার, বিষাক্ত সাপেদের আখড়া, যেখানে জ্যাগুয়ারের মতো অসংখ্য হিংস্র শিকারী প্রাণী রয়েছে, অসংখ্য বিষাক্ত পোকামাকড় আর রোগবাহী মশায় ভরা, সেই রকম একটা পরিবেশে 4টে শিশু টানা 40 দিন জীবিত ছিল। যদিও একের পর এক দিন কেটে যাচ্ছিল, তবু হাল ছাড়েনি উদ্ধারকারীরা। দুর্গম অ্যামাজনের প্রতিটি কোণে চষে বেড়াতে থাকেন তারা। এই অনুসন্ধানের মাঝেই একে একে মিলতে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ সূত্র। 1. শিশুর দুধের বোতল। 2. ব্যবহৃত ডায়পার। 3. চুল বাঁধার একটা ব্যান্ড। এবং 4. ছোট ছোট পায়ের ছাপ। এমনকি অর্ধেক খাওয়া কিছু বুনো ফলও পাওয়া গিয়েছিল, যা দেখে উদ্ধারকারীরা নিশ্চিত হয়ে গেছিলেন যে শিশুরা এখনো জীবিত রয়েছে এবং ওরা কোথাও না কোথাও জঙ্গলের মধ্যেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এরপর কলম্বিয়ার সেনাবাহিনী এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকরা যৌথভাবে শুরু করেন এক নজিরবিহীন উদ্ধার অভিযান। ঘন জঙ্গলের ভিতরে হেলিকপ্টার থেকে লাউড স্পিকারে হুইতো ভাষায় বারবার প্রচার করা হয়। তার পাশাপাশি ওদের খুঁজে বের করার জন্য কাজে লাগানো হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার কুকুর এবং হেলিকপ্টার। অবশেষে 2023 সালের 9 জুন, 40 দিন পর, আদিবাসী স্বেচ্ছাসেবকরা জঙ্গলের মধ্যে হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। এরপর সেই আওয়াজ অনুসরণ করেই ওই 4টে বাচ্চার সন্ধান পান তারা। বাচ্চাগুলোকে যখন উদ্ধার করা হয়েছিল, তখন ওরা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ। আসলে সাহস, ধৈর্য আর বেঁচে থাকার অদম্য ইচ্ছে শক্তির কাছে সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও কখনো কখনো হার মানতে হয়। এই ঘটনা সেটারই প্রমাণ।